শুধুমাত্র এইটা খাওয়ার জন্য আমি নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম। শেষ কবে খেয়েছিলাম মনে পড়ে না, তবে কম করে হলেও 10 বছর আগে তো হবেই। আমার মন চাচ্ছিল না এটা খেতে, আমার আত্মা চাচ্ছিল লিটারেলি এটা খেতে। মিষ্টি আলু খুব কমন একটা খাবার, কিন্তু এই মিষ্টি আলুটাকে প্রাচীন পদ্ধতিতে পোড়া দিয়ে খাওয়া এবং এটার যেই টেস্ট, এক কথায় অসাধারণ। মাটির চুলায় রান্না হবার পরে লাকড়ির যে ছাইটা থাকে ওটার মধ্যে এখন মিষ্টি আলুগুলো দিয়ে দিব। একটা লাঠি দিয়ে ভালোভাবে মিষ্টি আলুগুলোকে ছাইয়ের ভেতরে ঢুকিয়ে দিব যেন আলুগুলো প্রপারলি সেদ্ধ হয়। আমি একটু ট্রাই করছিলাম আলুগুলোকে ছাই দিয়ে কভার করার জন্য। মিষ্টি আলুর উপরটা যেন খুব ভালো করে ছাই দিয়ে কভার থাকে সেটা খেয়াল রাখতে হবে। মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় লাগছিল এটা হতে। মাঝখানে একবার আলুগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে উল্টিয়ে দিলে কিন্তু খুব ভালো হয়, ভালোভাবে সেদ্ধ হয় আর কি। ফাইনালি সেই মোমেন্টটা চলে আসছে, এখন আলুগুলোকে আমরা তুলবো। এটা আমার কাছে ড্রিম কাম ট্রু হওয়ার মতো একটা বিষয় ছিল, কারণ অনেক ইমোশনস কাজ করতেছিল, সেই সাথে নস্টালজিয়া হয়ে গিয়েছিলাম, অনেক বেশি এক্সাইটেড ছিলাম এটা খাওয়ার জন্য। বুঝতেই পারছেন কতটা এক্সাইটেড হলে আমি নারায়ণগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম শুধুমাত্র মিষ্টি আলু খাওয়ার জন্য। টোটাল আমরা 60টার মতো আলু দিছিলাম। এখন একটা একটা করে তুলবো। যেই আলুটার চামড়া একদম পুড়ে কালো হয়ে গেছে ওই আলুটা সবচেয়ে বেশি খেতে মজা হয়, তাই আমি দেখতেছিলাম যে কোন আলুটা ভালোভাবে পুড়ছে ওইটাই আমি দখল করব। বিশ্বাস করেন, পোড়া মিষ্টি আলুর যে স্মেলটা আমি চুলার পাড়ে বসে বসে পাচ্ছিলাম, আমি আর ওয়েট করতে পারছিলাম না এটা খাওয়ার জন্য। এই আলুটা গরম গরম খাওয়ার চেয়ে একটু ঠান্ডা করে খেলে বেশি মজা লাগে। এভাবে আলু সেদ্ধ করে খাওয়াটা যে কত বেশি মিস করি। পানি দিয়ে সেদ্ধ করা আলু আর এভাবে পোড়া দিয়ে সেদ্ধ করা আলুর টেক্সচার এবং স্বাদ দুইটাই ভিন্ন। যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন এই জিনিসটা। আমি খাচ্ছিলাম আর আমার মনে হচ্ছিল আমার আত্মা শান্তি পাচ্ছে। এটার টেস্ট আমার কাছে ভাই অমৃত, এক কথায় সিগনিফিক্যান্ট একটা টেস্ট। আমি এইটার টেস্ট ডেসক্রাইব করতে পারবো না, এটা আমার কাছে এত পরিমাণে মজা লাগে, প্রচুর মজা লাগে। একটু যদি শুটকির ভর্তা হতো আজকে, তাহলে আজকে আর আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা হতো না, কারণ আমি মিষ্টি আলু আর শুটকির ভর্তা পেয়ে হারিয়ে যেতাম এক কথায়। যারা এখনো এভাবে খাননি তাদের যদি সুযোগ থাকে মাটির চুলায় এভাবে মিষ্টি আলু পোড়া দিয়ে খাওয়ার, তাহলে জীবনে একবার হলেও এটা ট্রাই করবেন।